300 খাদেম নামের খাদকদের পাল্লায় পড়ে এই মাজারে যে লুটতরাজ হয়েছে, আপনাদের মাধ্যমে সেই হিসাব আমরা চাই। আর এই মাজারের যে জায়গা, বিভিন্ন জন বসত বাড়ি, বিভিন্ন অবস্থান তৈরি করে দখল করে রেখেছেন, তা উদ্ধারের জন্য প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে হবে। এই মাজারে যত মানুষ আছেন প্রত্যেককে সম্মানের সাথে গ্রহণ করতে হবে। কোনো ভক্ত এই মাজারে যত মানুষ আছে, একজন মানুষ যাতে অসম্মানিত না হয়, সে যাতে সম্মান পায়। যারা চাকরি করেন তাদেরকে যেন পর্যাপ্ত বেতন দেওয়া হয়, তাদেরকে যেন পর্যাপ্ত, আমরা দেখেছি এখানে নিরাপত্তা কর্মী যারা আছেন তাদেরকে 4000 টাকা 12 ঘন্টার জন্য বেতন দেওয়া হয়, খবর নিয়েছি। একজন মানুষ 4000 টাকায় কিভাবে চলবে? সে আসলে তো আরেক দর্শনার্থীর দিকে হাত পেতে রাখবে। কোনো মানুষ এখানে কারো দিকে হাত যাতে পাততে না পারে, কোনো মানুষকে লাঞ্ছিত করতে না পারে। ওই নামার সময় দেখলাম কিছু লোক বলতেছে, এই তুই পকেট মার, তুই পকেট মার, দেখি কি কে করে। কারণ এখানে এসে যে করা হয়েছে ছিদ্রের মধ্যে হাত ঢুকানোর ব্যবস্থা, যতই ছিদ্র করে লুটেরারা, যা রোজেরা, কুলাঙ্গারা টাকা নেয়, এরপরেও এখানে মনে হয় 1.5 কোটি টাকা হবে ইনশাআল্লাহ। এখন আমরা আশাবাদী এই টাকাটা যাতে মানুষের কল্যাণে, মাজারের কল্যাণে, মসজিদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে, এখানে আসা দর্শনার্থীদের কল্যাণে ব্যয় হয়। এখানে পর্যাপ্ত পরিমাণের অবস্থা, যাকে আমরা আধুনিকায়ন বলি, আধুনিক অবস্থা এখানে তৈরি করা, মানুষের টাকা দিয়ে মানুষকে আধুনিক করা। এখানে কোনো, আমার মনে করি না কোনো সরকারের ফান্ড থেকে আলাদা কোনো, অতীতে যা হয়েছে সরকারের টাকা নিয়ে এখানে উন্নয়ন হয়েছে। এখানে যে টাকা খরচ হয়েছে এই টাকাটা যদি মানুষের কল্যাণে বা এই অবস্থান পরিবর্তনের জন্য খরচ করা হতো, আমার মনে হয় এই টাকা মাজার, মসজিদ, মাদ্রাসার খাতে খরচ করে আরো অনেক টাকা সরকারের কোষাগারে জমা দেওয়া যেত। কিন্তু এই 300 খাদেম নামের খাদকদের পাল্লায় পড়ে এই মাজারে যে লুটতরাজ হয়েছে, আপনাদের মাধ্যমে সেই হিসাব আমরা চাই। আর এই মাজারের যে জায়গা, বিভিন্ন জন বসত বাড়ি, বিভিন্ন অবস্থান তৈরি করে দখল করে রেখেছেন, তা উদ্ধারের জন্য প্রশাসন কার্যকর উদ্যোগ নিতে হবে। এই মাজারে যত মানুষ আছেন প্রত্যেককে সম্মানের সাথে গ্রহণ করতে হবে।